আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে। দেখতে থাকুন, আমার সঙ্গেই থাকুন। আর হচ্ছে আজকে আমি রান্না করব ছোট মাছ দিয়ে, আর একটা আলু কুচাই নিছি, সে আলু দিয়ে, আর এখানে পেঁয়াজ মরিচ, এখানে পেঁয়াজ মরিচ কাটি নিছি। এই পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে একদম পুরপুরি, যাকে বলে পুরা পুরা, আমাদের দেশ গ্রামে আর কি এটাই বলে যে পুরা পুরা পুরপুরি। তো দেখুন কেমন লাগে আমার হাতের পুরপুরি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে কড়াই। এখন আমি কড়াইটা এখানে রাখলাম, আর কড়াইতে আমি এখন সব উপকরণগুলো দিয়ে মাখাই নিব। আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো প্রথমে আমি এখানে হচ্ছে যে পেঁয়াজ মরিচ কুচায় রাখছিলাম, সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। তারপরে এখানে আমি 1 চামচের একটু কম মশলা দিলাম। তারপরে এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। তো এই যে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখছিলাম মাছ, এগুলা মাছ দিব। তবে আগে আমি আলুটা একটু মাখায় নিব হাত দিয়ে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। তো মশলা তো দিয়ে দিছি, এখন আমি এখানে দিয়ে দেব তেল। দিয়ে দিব লবণ। হাফ চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে দিছি, এখন আমি এইখানে দিয়ে দিব হচ্ছে হাফ চামচ পরিমাণ গুঁড়ামরিচ। কাঁচামরিচও দিছি, এখানে আমি অল্প একটু গুঁড়ামরিচও অ্যাড করে দিলাম। তো এই অবস্থায় এখন আমি এটা সুন্দর করে হাত দিয়ে মাখাই নিব। এই যে এভাবে সুন্দর করে হাত দিয়ে মাখাই নিব। আর এই তরকারিটা কিন্তু মাখানোর ভিতরেই স্বাদ, কারণ যত ভালোভাবে মাখাবেন তত ভালো স্বাদ হবে। এখানে আমি এগুলো মাখাই নেওয়া শেষ, এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলা দিয়ে দিছি, এখন আমি হালকা করে মাছগুলো মাখাই নিব। কারণ মাছ থাকলে আলু পেঁয়াজ যেভাবে মাখাইছি ওভাবে তো আর মাছ থাকলে মাখানো যাবে না। এজন্য আমি আগে আলু পেঁয়াজ মশলা টশলা দিয়ে মাখাই নিছি, এখন আমি মাছটা ওইভাবে সুন্দর করে মাখাই নিলাম। তো আমি এখানে পানি দিয়ে দিলাম এইটুকু, অল্প পরিমাণের পানি দেব, বেশি পানি দিব না। এই যে এটুকু পানি দিয়ে দিছি। এখন তরকারিটা ভেবে সুন্দর করে গুছাই গেছে, বসাই দেব চুলাতে। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই যে তরকারি আমার মাখানো শেষ, এখন আমি এটা চুলাতে বসাই দিব আর জাল জ্বালাই দিব। তো এই যে আমি জাল জ্বালাই দিছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ঢেকে রেখে জাল দিব। তো দেখতে থাকুন। তো এই যে আমি ঢাকা দিয়ে ঘরে গেছি, তো আসার পরে দেখলাম তো এই যে অবস্থা। এখন এরকমই হবে পুরা পুরা, কারণ আমি এটার নামই হচ্ছে আমাদের এলাকায় পুরপুরি, যেটার নাম পুরা পুরা ভাজি। এই দেখেন সাইড দিয়ে এরকম হয়েছে, কিন্তু এদিক দিয়ে কিন্তু পুড়ে নাই। এই যে জাল হালকা একটু বাড়াই দেওয়া ছিল, তো এই জন্য। তো এটার নামই হচ্ছে পুরা পুরা পুরপুরি, এরকমই হবে। আর হচ্ছে আর একটু জাল হবে। তো এই যে এইভাবে আমি উল্টায় পাল্টায় দিয়ে দিলাম। এই যে উল্টানো হয়ে গেছে আমার, বেশি নাড়াচাড়া দিব না, এভাবে তাহলে হালকা আলতোভাবে উল্টাই দিব। এই যে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। কারণ এটা রান্নতে অনেক কম সময় লাগে, কিন্তু খাইতে অনেক সুস্বাদু। আপনারাও রান্না করবেন, খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন।
আমাদের এলাকায় এভাবেই পুরপুরি করে, ছোট মাছ পুরপুরি, আঞ্চলিক ভাষায় ছোট মাছ পুরপুরি। তো এই যে আমার পুরপুরি হয়ে গেছে, এরপর যে আমি এখন এটা নামাই ফেলবো। এই যে 8-10 গ্রাম হলে লাকড়ির চুলাতে এভাবেই দিয়ে রাখে, জাল দেয় না। আর এটা তো গ্যাসের চুলা, এই জন্য জাল করতে হইলো। তো এই যে আমার পুরপুরিটা রান্না শেষ, এখন আমি এটা নামাই ফেলবো। তো এই যে শেষ আমার রান্না, এখন হচ্ছে ফাইনালি রান্নাটা শেষ হইলো। এখন এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমার দিনের বেলা হইলে হয়তো আরও ভালো লাগতো দেখতে, রাতের বেলার জন্য কালারটা অত ভালো বোঝা যাইতেছে না, কিন্তু আশা করি সবার কাছে ভালো লাগবে। বাসায় এইভাবে রান্না করে সবাই খাবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের খাইতে কেমন লাগলো। আর এই ছোট মাছ দিয়ে গরম গরম ভাত দিয়ে খাইতে যে কি মজা, ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোট মাছের পুরপুরি দেখলে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের পাশেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আমি অনেক নতুন আসছি ভিডিওতে, তো আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই, আর দোয়া করবেন আমাদের জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।